যারা জান্নাতি হবে তাদেরকে অভিবাদন জানিয়ে, সম্ভাষণ জানিয়ে, লাল কার্পেট বিছিয়ে, লাল গালিচা সংবর্ধনা দিয়ে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ পড়েন। লাল গালিচা সংবর্ধনা দিয়ে ফেরেশতারা বলবে, চলেন চলেন, আল্লাহ আপনাদের জন্য জান্নাত তৈরি করেছেন, চলেন সেই জান্নাতের দিকে। সব মুমিন বান্দারা জান্নাতের দিকে হাঁটতে শুরু করবে। তাকবীর দিতে দিতে তারা জান্নাতের দিকে হাঁটতে শুরু করবে। হাঁটতে 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 প্রথম একটা গেট পড়বে, বিশাল বড় একটা গেট। গেটের চারপাশে অনেক ফলের বাগান, ফুলের বাগান, হরেক রকমের খাবার রাখা। এটা দেখে জান্নাতীরা মনে করবে এটাই মনে হয় জান্নাত। ওইখানে নেমেই তারা ধুমধারাক্কা খাওয়া শুরু করবে। ফেরেশতারা বলবে, আরে এটা তো জান্নাত না, এটা গেট, জান্নাত আরো দূরে, চলেন চলেন। এবার জান্নাতীরা আবার চলতে শুরু করবে, বলবে, ও জান্নাত আরো দূরে, চলো চলো, আল্লাহ আমাদের জন্য জান্নাত বানিয়েছেন। চলতে শুরু করবে। চলতে 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 আরেকটা গেটের সামনে গিয়ে তারা পৌঁছাবে, সেটা এই আগের গেটের চেয়ে আরো বড়। এটার আশেপাশে হরেক রকমের খাবার দাবারের ব্যবস্থা। এটা দেখে জান্নাতীরা মনে করবে এইটাই মনে হয় জান্নাত। আর কিছু জিজ্ঞাসা না করে খাওয়া দাওয়া শুরু। ফেরেশতারা বলবে, এটা জান্নাত না, জান্নাত আরো। জান্নাত কোথায়? আরো দূরে। আবার ইমানদাররা চলতে শুরু করবে। চলতে 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 3 নাম্বার গেটের সামনে যখন পৌঁছাবে, এই গেট এত বিশাল, এত জাঁকজমকপূর্ণ, চাকচিক্যপূর্ণ, এটা দেখে তারা নিশ্চিত 100% নিশ্চিত হয়ে যাবে যে এটাই জান্নাত। এবার তারা খাওয়া দাওয়া শুরু করবে। বলবে, দুনিয়াতে অনেক কষ্ট করছি, বিপদের উপরে বিপদ, পেরেশানির উপরে পেরেশানি দুনিয়াতে আমাদেরই ছিল, আমরা জান্নাতে আসতে পেরেছি, এখন আর টেনশন না, এখন খাও, আনন্দ ফুর্তি করো। ফেরেশতারা বলবে, এটাও জান্নাত না। সুবহানাল্লাহ পড়েন। বলবে, এটাও জান্নাত না, জান্নাত আরো দূরে, এই 3 নাম্বার গেটের একদম কাছে জান্নাত। এবার ইমানদাররা আশ্চর্য হয়ে যাবে, বলবে, তাই নাকি, এটাও জান্নাত না, তাহলে জান্নাত আরো দূরে কোথায়, চলো চলো। ইমানদাররা তাকবীর দিতে দিতে জান্নাতের দিকে চলতে থাকবে। যেতে 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 তারা জান্নাতের প্রধান ফটকের সামনে গিয়ে পৌঁছে যাবে। জান্নাতের প্রধান ফটক, প্রধান গেট। গেটের দরকার আছে না নাই? একটা বাড়িতে গেট থাকে না? ঘরে ঢুকতে দরজা লাগে, লাগে না? এরপরে ঘরে চারপাশে দেখবেন বাউন্ডারি দেয়, ওইটারও একটা গেট আছে না নাই? জান্নাতেরও গেট আছে। বিশ্বনবী বলেন, জান্নাতের 8টা গেট আছে। কয়টা? ইন্নালিল জান্নাতি সামানিয়াতা আবওয়াব। আল্লাহ রাসূল বলেন, জান্নাতের 8টা দরজা আছে। মিনহা বাবুন ইউসাম্মা আর-রাইয়ান। এই 8টা দরজার একটা দরজা আছে যার নাম হচ্ছে রাইয়ান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। রোজাদাররা ছাড়া সেই দরজা দিয়ে কেউ ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। যারা রোজা রেখেছে, যারা রোজাদার তারাই এই দরজা দিয়ে ঢোকার এন্ট্রি পাবে। আল্লাহ রাসূল বলেন, মান দাখালাহু লাম ইয়াজমা আবাদান। একবার যেই রাইয়ান নামক দরজা দিয়ে ঢুকবে, কোশ্চিন কালেও আর তার পানির পিপাসা লাগবে না। 8টা দরজা আছে। প্রধান ফটকের সামনে যখন তারা পৌঁছে যাবে, পৌঁছে যাওয়ার পরে প্রধান ফটক দেখে তারা তো হকচকিয়ে যাবে। এত বিশাল প্রধান ফটক জান্নাতের। আল্লাহ রাসূল বলেন, ইন্না মিসরাইন মিন মাসারিই জান্নাহ মা বাইনা মাক্কাতা ওয়া হাজার। সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার, যত দূর জান্নাতের একটা দরজার এক কাঠ থেকে আরেক চৌকাঠ প্রশস্ততা তত দূর। পড়েন সুবহানাল্লাহ। কয়েক হাজার কিলোমিটার। সুবহানাল্লাহ পড়বেন না? মা বাইনা মাক্কাতা ওয়া হাজার, কয়েক হাজার কিলোমিটার জান্নাতের দরজার প্রশস্ততা। এক ধাক্কায় কয়েক কোটি জান্নাতি একসাথে জান্নাতের মধ্যে ঢুকবে। জান্নাতে কোনো ধাক্কাধাক্কি ঠেলাঠেলি আছে? কোনো ঠেলাঠেলি নেই। কয়েক কোটি এক সাথে ঢুকবে। যেতে যেতে যখন জান্নাতীরা প্রধান ফটক পার হয়ে জান্নাতের মধ্যে ঢুকবে, ঢোকার পরে জান্নাতের নাজ নেয়ামত যখন তারা দেখবে, জান্নাতের নাজ নেয়ামত দেখে সব মুমিনরা থ হয়ে যাবে, বিস্ময় বিভূত হয়ে যাবে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাবে, থমকে যাবে। এত সুন্দর জান্নাত হতে পারে, এত সুন্দর জান্নাত কিভাবে হয়? আশ্চর্যান্বিত হয়ে যাবে সবাই। কারো মুখ দিয়ে কোনো কথা নাই। এমন অনেক পরিস্থিতির মধ্যে আমরা অনেক সময় পড়ি না? হ্যাঁ, এমন জিনিস মাঝে মাঝে আমাদের চোখের সামনে আসে, দেখে আমরা এমন অবাক হই, মুখ থেকে কোনো কথা বের হয় না, হা করে তাকায় থাকে। আছে না নাই? জান্নাতীরা জান্নাতে ঢোকার সাথে সাথে যখনই জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখবে, দেখে হা করে তাকিয়ে থাকবে, কারো মুখে কোনো শব্দ নাই। সুবহানাল্লাহ পড়েন। সব জান্নাতীরা চিৎকার করে বলে উঠবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা।
সব জান্নাতীরা চিৎকার করে বলে উঠবে আলহামদুলিল্লাহ, প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ তার ওয়াদাকে সত্য করেছেন, আমাদেরকে জান্নাতের বাসিন্দা হিসেবে আমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। সুবহানাল্লাহ। এই মুমিনরা দুনিয়াতেও যখন কোনো ভালো কিছু পেত, কোনো সুসংবাদ শুনতো, তখনও তারা কি পড়তো? আলহামদুলিল্লাহ। জান্নাতে ঢুকেও তাদের সর্বপ্রথম কথা কি হবে? আলহামদুলিল্লাহ। এবার তারা জান্নাতের নাজ নেয়ামতগুলো দেখতে থাকবে। একদিকে তাকালে দেখে বিশাল বড় বড় সিংহাসন, বিশাল সোফা সেটের সারি, পান পাত্রগুলো সাজানো আছে, হরেক রকমের খাবার রাখা আছে। ফিহা সুরুরুম মারফুআতু ওয়া আকওয়াবুম মাওদুআতু ওয়া নামারিকু মাসফুফাতু ওয়া যারাবিয়ু মাবসুসা। সুবহানাল্লাহ পড়েন। বিশাল বড় বড় সিংহাসন, সোফা সেটের সারি, পান পাত্রগুলো সাজানো আছে, দামি কার্পেট বিছানো আছে। জান্নাতীরা সবাই জান্নাতের মধ্যে ঢুকে সোফা সেটের উপরে বসে যাবে। সোফা সেটে হেলান দিয়ে বসবে। ওই জান্নাতের সোফা সেটকে দুনিয়ার সোফা সেটের মতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের সোফা সেটগুলো তৈরি করা হবে স্বর্ণ দিয়ে, এর মধ্যে রূপা এবং ইয়াকুত পাথরের কারুকার্য করা থাকবে। সোফা সেটের মধ্যে জান্নাতীরা বসবে, মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। আল্লাহ বলেন তারা হেলান দিয়ে বসবে। কিভাবে বসবে? আপনারা জান্নাতে ঢুকলে কিভাবে বসবেন? হেলান দিয়ে বসবেন। হেলান দিয়ে জান্নাতীরা বসে মুখোমুখি হয়ে পরস্পর, কেউ কাউকে পিঠ দেখিয়ে বসবে না, মুখোমুখি হয়ে বসবে। বসে এবার জান্নাতীরা জান্নাতের চারপাশে নাজ নেয়ামতগুলো দেখতে থাকবে। একদিকে তাকালে পাখির কিচির মিচির, আর একদিকে তাকালে বিশাল বাংলো বাড়ি, বাগান বাড়ি, রাজমহল, খাসমহল, আছে না নাই? আর একদিকে তাকালে ফলের বাগান, ফুলের বাগান, আর একদিকে তাকালে সুমিষ্ট পানির ফোয়ারা, ঝর্ণা কল 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 করে বয়ে যাচ্ছে। জান্নাতের মধ্যে ঝর্ণা আছে না নাই? আছে না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পারা তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, কার মিলনে কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পারা তুই। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন এত সুন্দর জান্নাত আমি তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি, যেই জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হবে স্রোতস্বিনী ঝর্ণাধারা। সুবহানাল্লাহ। জান্নাতে ঢুকে এই ঝর্ণা, হরেক রকমের এই সাজানো দৃশ্য, এগুলো দেখতে থাকবেন আপনারা প্রথমে। এবার এগুলো দেখার পরে খাওয়া দাওয়া করার দরকার আছে না নাই? পার্কে গেছেন আপনারা কখনো? বড় যে পার্কগুলো আছে, একটা পার্কে গেছিলাম যশোরে, ক্যান্টনমেন্টের ওইখানে, ওটাকে বলে ফ্যামিলি পার্ক। তো বাহির থেকে মনে হয় না যে এত বড়, ভিতরে ঢুকলে কোনটা বাদ দিয়ে যে কোনটা দেখবো, বিশাল বড় এরিয়া। সারা দিন যদি আপনি ঘোরেন ওই পার্কের মধ্যে, তারপরেও মনে হবে যে অপূর্ণ থেকে গিয়েছে, কি নাই ওটার মধ্যে। তো জান্নাতীর এই নাজ নেয়ামত দেখতে দেখতে এবার তাদের ক্ষুধা লাগবে। এত চমৎকার দৃশ্য, কোনটা বাদ দিয়ে কোনটা দেখবে। এবার ফেরেশতারা জান্নাতীদেরকে প্রথম খাবার দিবে। জান্নাতের প্রথম যে খাবারটা দেওয়া হবে সেটা কি হবে বলতে পারেন আপনারা? আউয়ালু মা ইয়াকুলু বিহি আহলুল জান্নাহ ফাজিয়াদাতু কাবিদিল হুত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে ইরশাদ করেন, সর্বপ্রথম জান্নাতীদেরকে যেই খাবারটা দেওয়া হবে সেটা হচ্ছে মাছের ভুনা কলিজা। সুবহানাল্লাহ পড়েন। মাছের ভুনা কলিজা জান্নাতীদেরকে দেওয়া হবে। এটা শুনে অনেকের জিহ্বা অলরেডি পানি চলে আসে, ঠিক কিনা? জান্নাতে গিয়ে ঢুকে আমরা খাবো, কোপায়ে খাবো, ঠিক কিনা বলেন? মাছের ভুনা কলিজা দেয়া হবে। মাছের ভুনা কলিজা পাওয়ার পর তো জান্নাতীরা খাইতে শুরু করবে ধুমধারাক্কা। খেতেই থাকবে, খেতেই থাকবে, আশেপাশে কোনো খেয়াল নাই। ফেরেশতারা ডেকে বলবে, শুধু এই ভুনা কলিজা খাইয়ে পেট ভরেন না, আরো খাবার আছে, এটাই কিন্তু শেষ না। এরপরে দ্বিতীয় নম্বরে যে খাবারটা তাদেরকে পরিবেশন করা হবে সেটা হচ্ছে জান্নাতে পালিত গরুর ভুনা গোশত। সুবহানাল্লাহ পড়েন। গরুর গোশত পছন্দ করেন আপনারা? আমাদের কোন অনুষ্ঠান তো গরুর গোশত ছাড়া চলে না, ঠিক কিনা বলেন? জান্নাতের মধ্যে আপনাদেরকে গরুর ভুনা গোশত দেয়া হবে। গরুর ভুনা গোশত পেয়ে জান্নাতীরা এবার আবার খেতে শুরু করবে। ফেরেশতারা বলবে, এটা খেয়ে শেষ করে না, আরো খাবার আছে কিন্তু। ওয়ালাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন।
গরুর ভুনা গোশত খাওয়ার পরে এবার ফেরেশতারা ট্রেতে করে পাখির ভুনা গোশত নিয়ে আসবে, সুবহানাল্লাহ পড়েন। পাখির ভুনা গোশত এটা পেয়ে এবার জান্নাতীরা আবার খেতে শুরু করবে। উকুলুহা দাইম, 24 ঘন্টা জান্নাতীরা খেতে থাকবে। খেতে 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 পেট ভরে গেলে দুনিয়ার মানুষ আমরা কি করি, বলে ওই যে কর একটা 7 আপ বা আরসিয়ান, তো যখন ওইটা খায়, খাওয়ার পরে অনেকে বলে যে পেট খালি হয়েছে একটা ঢেকুমেক দিয়া, আবার অনেকে বলে যে হুজুর পেট তো খালি হয় নাই, বরং এটা খাওয়ার পর মনে হয় পেট আরো ফাঁপ দিয়ে রয়েছে। ঠিক কিনা বলেন? জান্নাতীরা খেতে 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 যখন গলা পর্যন্ত খাবার ভরে যাবে, জান্নাতীরা একটা ঢেকুর দিবে, শুধু ঢেকুর দেওয়ার সাথে সাথে পেট আবার খালি, আবার খাওয়া শুরু। সুবহানাল্লাহ পড়েন। ওয়াফাকিহাতিন কাসীরা লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, অঢেল ফল থাকবে জান্নাতের মধ্যে, কেউ কেড়ে নিবে না, কেউ খেতে নিষেধ করবে না, খেতে থাকবে, নষ্টও হবে না, অঢেল ফল থাকবে। কোন ফল সেখানে নাই? জান্নাতে কলা দিলে কলা দেওয়া হবে, তারপরে আপেল, কমলা, আনার, আঙ্গুর এগুলো দেওয়া হবে জান্নাতের মধ্যে, খান। যখন এই জান্নাতীদের মনে খেতে চাইবে যে একটু ফল যদি খেতে পারতাম, জান্নাতের গাছের ডালগুলো, ঝুলন্ত ফলের থোকাগুলো তাদের সামনে এসে ঝুলতে থাকবে, পড়েন সুবহানাল্লাহ। কোনো কষ্ট নাই, যখন যেটা খাইতে মনে চাইবে তখনই। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। যখন জান্নাতীদেরকে ফল দেয়া হবে, দুনিয়ার কলার মতো কলা দেয়া হবে, দুনিয়ার কমলার মতো কমলা দেয়া হবে, জান্নাতীরা বলবে আল্লাহ এই কলা আর কমলা দিবেন কেন? এটা তো দুনিয়াতেও খাইছি, দুনিয়াতে তো এই সেম ফল আমাদেরকে দিছিলেন, কলা দুনিয়াতে বসে খাইছি, কমলা খাইছি, আনার খাইছি, এগুলো আবার জান্নাতের মধ্যে দিলেন কেন? আল্লাহ ডেকে বলবেন জান্নাতের কলা দুনিয়ার কলা এক নয়, দুনিয়ার কলার খোসা ফেলে দিতে হয়, জান্নাতের কলার খোসা খাও, খোসা আরো মজা, পড়েন সুবহানাল্লাহ। কমলার খোসা এবং কমলার আটিগুলো কামড় দিয়ে দেখো, এটা আরো মজা, সুবহানাল্লাহ। একটার চেয়ে আরেকটা মজা, একটার চেয়ে একটা মজা, এই খাওয়ার পর্ব চলতেই থাকবে। এবার এই খাওয়া দাওয়া যখন শেষ হবে, ওই যে দুনিয়াতে আপনারা কি বলে বুফেতে খায় না, বুফেতে খাইছেন কেউ? ওইখানে দেখবেন হরেক রকমের খাবার রাখা থাকে, কেউ কিন্তু সার্ভ করে না, নিয়ে নিয়ে খেতে হয়। 4-5 ধরনের গোশ থাকে, 5-7 ধরনের সালাদ থাকে, 5-7 ধরনের, হ্যাঁ, টক সালাদ, ঝাল সালাদ, মিষ্টি সালাদ, এভাবে অনেক রকমের খাবার রাখা, 5-7 ধরনের স্যুপ রাখা থাকে। তো যারা প্রথম দুনিয়াতে বুফেতে খায়, দেখবেন প্রথমে ওই গরুর গোশত আর মুরগির রোস্ট 2-3টা নেওয়ার পরে প্লেট ভরে নেয়, মনে করে এইটাই খাবে। খাওয়ার পরে দেখে যে কবুতরের স্যুপ রয়েছে, ওইটার খাওয়ার জায়গা নাই পেটে, আছে না নাই? জান্নাতে ভাবে জান্নাতীরা খেতে থাকবে। এবার খাওয়া দাওয়ার পর্ব শেষ হওয়ার পরে হচ্ছে পানীয়র পর্ব, ড্রিঙ্কস এন্ড বেভারেজ। পানীয়র দরকার আছে না নাই? দুনিয়াতে বিয়ের সাথে একটু ভালো খাবার দাবার হইলে বলে 7 আপ, কোকা কোলা, এরপর এখন কি বলে মোজো, এটা আন। আবার কেউ বলে হুজুর একটা স্পিড মাইরা দিছি খাইয়া, আছে না নাই? জান্নাতের মধ্যে পানীয় আছে না নাই? জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জন্য পবিত্র সুপেয় পানির ব্যবস্থা করে দিবেন। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। জান্নাতে আল্লাহ আপনাদের জন্য যে পানীয়গুলোর ব্যবস্থা করেছেন, সেগুলোকে পবিত্র করে তৈরি করেছেন কে? আল্লাহ। জান্নাতের জন্য আপনাদের 4 ধরনের পানির ব্যবস্থা করেছেন। কয় ধরনের? মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। খাবার দাবার খাওয়ার পরে এবার জান্নাতীদের সামনে 4 ধরনের পানির ব্যবস্থা করা হবে। 4 ধরনের পানি প্রথমে নিয়ে আসা হবে। এই 4টা পানির নদী আল্লাহ জান্নাতে আপনাদের জন্য দিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। 1 নাম্বার হচ্ছে সুপেয় পরিষ্কার পানি, মিনারেল ওয়াটার, এটা নদী থাকবে জান্নাতের মধ্যে। 2 নাম্বার দুধের নদী। কিসের নদী? ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু। দুধের নদী, যেটার রং স্বাদ এটা অপরিবর্তিত থাকবে, পরিবর্তন হবে না। দুনিয়াতে দুধ জাল দেওয়ার পরে একদিন রেখে দিলে এরপরে গন্ধ হয়ে যায়, ছানা কেটে যায়, ঠিক কি না? জান্নাতে দুধের নদী বহমান থাকবে, এটা রংও পরিবর্তন হবে না, স্বাদও পরিবর্তন। 3 নাম্বার ওয়ানহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন। মদের নদী। কিসের নদী? দুনিয়াতে মদ খাওয়া কি? যারা দুনিয়াতে অপেক্ষা করবে, জান্নাতে আপনারা সেটা পাবেন। আপনাদের জন্য জান্নাতে আল্লাহ হালাল মদের ব্যবস্থা করে রেখেছেন, পরে সুবহানাল্লাহ। আর 4 নাম্বার হচ্ছে পরিশোধিত মধুর নদী। কিসের নদী?
মধুর নদী। এই 4টা নদী আল্লাহ দিয়ে দিয়েছেন, জান্নাতের মধ্যে প্রবাহমান থাকবে। জান্নাতীরা মনে চাইলে এই নদী কেটে নিজের বাসভবন পর্যন্ত নিয়ে যেতে পারবে। ঘরে বসে বসে নদীর কিনারায় গাছের ছায়ায় বসে বসে মন চাইলেই নদী থেকে উঠিয়ে উঠিয়ে এসে এই শরাবগুলো, এই শরাবাং তহুরা, এই 4 ধরনের পানি এটা খেতে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। আবার জান্নাতীদেরকে স্পেশাল একটা পানীয় দেওয়া হবে, ইউসকাউনা মির রহিকিম মাখতুম, মোহরাঙ্কিত সুধা তাদেরকে পরিবেশন করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যেভাবে হরেক রকমের বেভারেজ আছে, কোমল পানীয় আছে, কোনটা জিরা পানি, আদা পানি, আছে না নাই? স্পিরিটের স্বাদ একরকম, মোজোর স্বাদ একরকম, ক্লেমনের স্বাদ একরকম। আবার ওই যে জিরা পানি মার্কেটে আসে আর যায়, খাইছেন আপনারা? হ্যাঁ, এক একটা স্বাদ এক এক রকম, ঠিক কিনা? জান্নাতেও আপনাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হরেক রকমের পানীয়ের ব্যবস্থা করবেন। একটা হচ্ছে খিতামুহু মিস্ক, মিস্কের ফ্লেভার দেওয়া, মিশক আম্বরের ফ্লেভার দেওয়া। সুবহানাল্লাহ পড়েন। আরেকটা হচ্ছে মিজাজুহা ঝাংজাবিলা, আদার ফ্লেভার দেওয়া, আদার ফ্লেভার দেওয়া শরবত। আরেকটা হচ্ছে মিজাজুহা কাফুরা, কাফুরের ফ্লেভার দেওয়া। আরেকটা হচ্ছে তাসনিম, তাসনিমের ফ্লেভার দেওয়া শরবত জান্নাতে আপনাদেরকে পরিবেশন করা হবে। সুবহানাল্লাহ পড়েন। এই সব কয়টা শরবতের চেয়ে স্পেশাল একটা শরবতের ব্যবস্থা আল্লাহ জান্নাতের মধ্যে আপনাদের জন্য করবেন, সেটা হচ্ছে আল কাউসার। কি নাম? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলেন, নবী আমি আপনাকে কাউসার দান করেছি, কাউসার দান করেছি। বিশ্ব নবী বলেন, এই কাউসারের পানি আহলা মিনাল আসাল, মধুর চেয়ে মিষ্টি। আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতে সাদা। আবরাদু মিনাস সালজ, বরফের চাইতেও ঠান্ডা। একবার যে কাউসারের পানি এই গলা দিয়ে নিচে নামাবে, কঠিন কালের জন্য তার আর পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। এই কাউসার বিশ্বনবীকে দান করেছেন কে? শ্রেষ্ঠ ঝর্ণা কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার, এটা জান্নাতে আল্লাহ আপনাদের জন্য বরাদ্দ করে রেখেছেন। আকাশে যতগুলো তারকা আছে, তারকার চেয়েও কোটি কোটি গুণ বেশি পেয়ালাই থাকবে হাউজে কাউসারের কিনারে আপনাদের পানি খাওয়ার জন্য। এবার খাওয়া দাওয়া হইলো, পানি পান করা হইলো, পাইছেন? খাওয়া দাওয়া, পানি পান। এরপরে পোশাক আশাক কি হবে জানার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, ওয়ালিবাসুহুম ফিহা হারির, জান্নাতীরা জান্নাতে যে পোশাক পরবে সেটা হবে স্বর্ণ দিয়ে তৈরি করা। পড়েন সুবহানাল্লাহ। মিহি রেশম কাপড়ের, হারির রেশমের তৈরি পোশাক আপনাদেরকে পরিধান করানো হবে। দুনিয়াতে রেশম পরিধান করা হচ্ছে হারাম। পুরুষদের জন্য রেশম আর স্বর্ণ ব্যবহার করা কি? দুনিয়াতে যারা অপেক্ষা করবেন, জান্নাতে আপনারা পারবেন মিহি মিহি রেশমের কাপড় দিয়ে তৈরি জান্নাতীর পোশাক। এই রেশমের কাপড় দিয়ে জামা বানানো হবে, এটার উপরে আবার স্বর্ণ এবং রূপা দিয়ে এমব্রয়ডারি করে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আলিয়াহুম সিয়াবু সুনদুসিন খুদরু ওয়াস্তাবরাক, সবুজ কালারের মিহি মিহি রেশমের কাপড় দিয়ে জামা বানিয়ে দেওয়া হবে। ওয়াহুল্লু আসাউরা মিন ফিদ্দা, রূপার কারুকার্য করা থাকবে সেটার উপরে। আবার ইউহাল্লাউনা ফিহা আসাউরা মিন যাহাব, জান্নাতীদেরকে প্রত্যেক জান্নাতি পুরুষদের হাতে স্বর্ণের ব্রেসলেট পরিয়ে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে স্বর্ণ ব্যবহার করা কি? হারাম না? দুনিয়াতে অপেক্ষা করবেন, জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা পুরুষের হাতে স্বর্ণের ব্রেসলেট পরিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এবার পোশাক আশাক হইলো, সংক্ষেপে বলছি, অনেক লম্বা কথা, রাত্র কাভার হয়ে যাবে কিন্তু কথা শেষ হবে না। খাওয়া দাওয়া হইলো, পানীয় হইলো, পোশাক আশাক হইলো। এবার জান্নাতে একটু ঘোরাঘুরির দরকার আছে না নাই? দুনিয়াতে মন খারাপ থাকলে বলে যে একটু বাজারে যেয়ে ঘুরে আসি, যাই একটু চার দোকানে আড্ডা মারে, এক কাপ চা খায়, মন ভালো হয়ে যায়। আছে না নাই? জান্নাতের মধ্যেও বাজারের ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বলেন, ইন্না ফিল জান্নাতি লাসুকান, জান্নাতের মধ্যে একটা বাজার আছে। প্রত্যেক জুমার দিন জান্নাতীরা দলে দলে মৌমাছির মতো ভন ভন করতে করতে তারা জান্নাতের মধ্যে ওই সুকান, সেই বাজারের মধ্যে আসবে। বলেন সুবহানাল্লাহ। বাজারে যাবে, গিয়ে ইচ্ছা মতো দেধারসে কেনাকাটা করবে, কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, যার যেটা মনে চায় কেনাকাটা করবে। আবার বিশ্বনবী বলেন, জান্নাতে যখন জান্নাতীরা জুমার দিনে ওই বাজারের মধ্যে যাবে, যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দিক থেকে ঠান্ডা ভারী একটা বাতাস প্রবাহিত করে দিবেন। ওই বাতাস যখন জান্নাতীদের গায়ে লাগবে, তখন জান্নাতীদের সৌন্দর্য আরো বহু গুণে বেড়ে যাবে। সুবহানাল্লাহ। যখন জান্নাতীরা বাজার শেষ করার পরে বাড়িতে আসবে তাদের স্ত্রীদের কাছে, আসার পরে স্ত্রীরা বলবে, সুবহানাল্লাহ, আপনি বাজারে যাওয়ার আগে যত সুন্দর ছিলেন, বাজার থেকে আসার পরে আরো 1000 গুণ বেশি সুন্দর দেখা যায়। বলেন সুবহানাল্লাহ।
দুনিয়াতে বাজারে গেলে মন খারাপ হয়, শরীর চেহারায় ধুলোবালি জমে ক্লান্তির ছাপ পড়ে, ঠিক কিনা? জান্নাতের বাজারে গেলে মন ভালো হয়ে যাবে, চেহারার মধ্যে আরো সৌন্দর্য বাড়িয়ে দিবেন কে? এবার জান্নাতের মধ্যে আবহাওয়া কেমন হবে জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। আল্লাহ বলেন জান্নাতের মধ্যে অতি শীত থাকবে না, আবার সূর্য থাকবে না, সূর্যের তাপ নেই, সূর্য নাই তো জান্নাতের মধ্যে, সূর্য থাকবে না, সূর্যের তাপ থাকবে না, আবার শীত শামসান সূর্য নাই, জামহারিরা প্রচন্ড শীত নাই, বরং ঠান্ডা এবং শীতের মাঝামাঝি, গরম এবং শীতের মাঝামাঝি নাতিশীতোষ্ণ একটা আবহাওয়ার ব্যবস্থা আল্লাহ জান্নাতের মধ্যে আপনাদের জন্য করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কত সময় আছেন আপনারা? অল্প সময়, শেষ করে দিব। বুঝতেছেন আলোচনা? এরপরে জান্নাতে নারীদের জন্য কি থাকবে? অনেকে বলে হুজুর জান্নাতে পুরুষরা এইটা পাবে ওইটা পাবে, নারীদের কি থাকবে? নারীদের জন্য জান্নাতের মধ্যে থাকবে অঢেল গহনা, কসমেটিক্স। নারীরা কসমেটিক্স পেলে খুশি হয়ে যায়, ঠিক কিনা বলেন? কসমেটিক্স দেওয়া হলে তাদেরকে তারা সব ভুলে যায়, কসমেটিক হলে তারা সব পেয়ে যায়। কসমেটিক্স হরেক রকমের সাজার কাপড় চোপড় যা লাগবে সব তাদেরকে দেওয়া হবে। জান্নাতি নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 70 জোড়া কাপড় পরাবেন। কত জোড়া? 70 জোড়া। কিন্তু কাপড়গুলো এত হালকা, এই 70 জোড়া কাপড়ের উপর থেকে জান্নাতি নারীদের পায়ের গোছার ভিতরে, হাড্ডির ভিতরে যে মজ্জাগুলো নড়াচড়া করছে, রক্তের মধ্যে, রগের মধ্যে রক্ত চলাচল করছে, এগুলো দেখা যাবে বাহির থেকে। পড়েন সুবহানাল্লাহ। এমন কাপড় আল্লাহ জান্নাতের দিকে পরাবেন। আবার পুরুষদের জন্য আল্লাহ ব্যবহার করেছেন হুরুল জান্নাহ, জান্নাতের হুর পরীদের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে প্রত্যেক পুরুষদের 2 জন করে স্ত্রী থাকবে। কয়জন? এই 2 জন হচ্ছে পৃথিবীর যারা মায়েরা বোনেরা যারা আছেন, নারীরা যারা আছে, এদের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার নতুন করে তাদেরকে সৃষ্টি করে, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, কোন মানুষ কোন জিন তাদেরকে ইতিপূর্বে স্পর্শ করে নাই। আল্লাহ তাদেরকে হুরদের চেয়েও 1000 গুণ বেশি সুন্দর করে জান্নাতীদের সাথে বিবাহ করিয়ে দিবে। আর হুর তো আছেই, হুরের কোনো শেষ নাই। 70 জন থেকে শুরু হবে হুর। পরে সুবহানাল্লাহ। এই হুরের কথা আল্লাহ বলেন হুরুন আইন, তাদের ডাগর ডাগর চোখ থাকবে, কামসালিল লুলুইম মাকনুন, সংরক্ষিত মুক্তা, এটা চকমক করলে যেমন দেখা যায় এই হুরেরা থাকবে তেমন। পড়েন সুবহানাল্লাহ। আজওয়াজু মুতাহহারা, তারা থাকবে পবিত্র, উরুবান আতরাবা ওয়া কাওয়াইবা আতরাবা, সমবয়স্কা তারা থাকবে। জান্নাতি পুরুষদের বয়স থাকবে 30 অথবা 33 বছর। হুররা এমন সমবয়স তাদের থাকবে, তারা হবে স্বামীর অনুগত, স্বামী ভক্ত, নম্র, লজ্জাশীলা, ভদ্র। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ বলেন ইন্না আনশানাহুন্না ইনশাআ, আমি জান্নাতি হুরদেরকে, জান্নাতের নারীদেরকে আমি নিজ ক্ষমতা বলে সৌন্দর্য দিয়ে, সৌন্দর্যের আলোকচ্ছটা দিয়ে তাদেরকে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ পড়েন। এত চমৎকার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, ইতিপূর্বে কোনো মানুষ অথবা জিন তাদেরকে স্পর্শ, তার মানে ইনটেক, ঠিক কি না? এই সব কিছু জান্নাতে মুমিনরা পাবে। তার মানে মনে যা চাইবে, আপনার মনে যা চাবে সেটাই আপনাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন কে? রব্বুল আলামিন বলেন ওয়ালাকুম মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলেন জান্নাতীদের মনে যা চাইবে তাদের জন্য জান্নাতের মধ্যে আমি সেটারই ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। সবকিছু জান্নাতীরা এই খাবার দাবার সবকিছু পেয়ে তারা মৌজ মাস্তিতে মেতে উঠবে, আনন্দ ফুর্তিতে মেতে উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন বান্দা, পৃথিবীতে আমি তোমাদের সাথে যে ওয়াদা করেছিলাম তোমরা সবকিছু পেয়েছো নাকি? জান্নাতীরা বলবে আল্লাহ সব পাইছি। আল্লাহ বলবেন একটা জিনিস যেটা আমি তোমাদেরকে এখন দিব সেটা হচ্ছে আমার ক্ষমা এবং সন্তুষ্টি। ও জান্নাতীরা, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম, আমি কশিনকালেও তোমাদের উপরে আরো সন্তুষ্ট হব না। সুবহানাল্লাহ পড়েন। এবার সব জান্নাতীরা বলবে আল্লাহ সব পাইছি। এক জান্নাতি হাত তুলে বলবে আল্লাহ একটা জিনিস পাইনি। সবাই বলবে সব পেয়েছি। একজন বলবে একটা জিনিস পাইনি। আল্লাহ বলবেন কি পাও নাই? এবার ওই জান্নাতি বলবে আল্লাহ দুনিয়াতে আলেমদের মুখে কোরআন হাদিসে শুনেছিলাম জান্নাতের মধ্যে আপনারা দেখা যাবে, দুনিয়াতে তো আপনারা না দেখে ইবাদত করছেন, আপনারা তো এখনো পর্যন্ত পাইলাম না। আল্লাহ বলেন অপেক্ষা কর, আমারও পাবি। পড়েন সুবহানাল্লাহ।
উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, কতগুলো মুখ সেদিন উজ্জ্বল চকমক করতে থাকবে, তারা তাদের রবের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। আল্লাহ বিশাল একটা কনফারেন্সের আয়োজন করবেন, লক্ষ কোটি নিযুত কোটি জান্নাতীরা হাজির হয়ে যাবে কনফারেন্স রুমে। সবার সামনে বসবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কনফারেন্স রুমে সবার সামনে বসে যাবেন, জান্নাতীরা সবাই বসে যাবে লাইনে লাইনে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার নূরের পর্দার ভিতর থেকে আওয়াজ দিবেন, আওয়াজ দিয়ে বলবেন, জান্নাতীরা রেডি হ, আমি আমার নূরের পর্দাগুলো খুলে তোদের সামনে আমি আমার নূরকে প্রকাশ করে দিব। বলেন সুবহানাল্লাহ। সবাই রেডি হ, সব জান্নাতীরা তাকিয়ে থাকবে, কোনো চোখের পলক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন, কেউ বলে ৭০,০০০, কেউ বলে হাজার 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 নূরের পর্দার ভিতর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নূরটাকে প্রকাশ করে দিবেন। বেশি সময়ের জন্য না, মাত্র কয়েকটা ন্যানো সেকেন্ডের জন্য। একটা সেকেন্ডকে হাজার কোটি ভাগ করলে সেটা হয় হচ্ছে মাইক্রো সেকেন্ড। এই মাইক্রো সেকেন্ডে হাজার ভাগ করলে হয় ন্যানো সেকেন্ড। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ন্যানো সেকেন্ডের জন্য পর্দাটাকে একটু সরিয়ে দিবেন, একটু নূরের ঝলকানি দেখিয়েই নাই, একটু নূরের ঝলকানি দেখিয়ে নাই, কিন্তু জান্নাতীরা তাকিয়ে থাকবে। কি দেখলাম, কি যে দেখলাম, আল্লাহু আকবার, কি যে দেখলাম, জান্নাতীরা তাকিয়ে থাকবে, কিন্তু নূর কিন্তু সামনে নাই, একটু দেখিয়ে নাই, কিন্তু জান্নাতীরা তাকিয়ে থাকবে অপলক দৃষ্টিতে। কি দেখলাম, কি দেখলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এভাবে ১-২ বছর না, লক্ষ লক্ষ বছর জান্নাতীরা আল্লাহ নূরের দিকে তাকিয়ে থাকবে। পড়েন সুবহানাল্লাহ। সর্বপ্রথম হুশ ফিরবে বিশ্বনবীর, এরপরে জান্নাতের হুর আর গিলবানরা এসে বলে, আল্লাহ নূর দেখলে হবে নাকি, আমাদেরও তো হক আছে, আসেন আমাদের সাথে সময় কাটান। জান্নাতীরা জান্নাতের মধ্যে মৌজ মাস্তি আনন্দ ফুর্তিতে ব্যস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে সব নিয়ামত দিয়ে দিবেন। এমন কোন নিয়ামত নাই যেটা জান্নাতে আল্লাহ জান্নাতীদের জন্য দিবেন না। এই পৃথিবীতে আমাদেরকে যত আনন্দ ফুর্তি আসে, এই আনন্দ ফুর্তি গুলো পানসে করে দেয় তিনটা জিনিস। একটা হচ্ছে অসুস্থতা, ঠিক কিনা? সুস্থ মানুষ হঠাৎ করে একটু জ্বর হয়েছে, এবার মুক্তিতে হয়ে গেছে, এখন আর কিছু ভালো লাগে না, আসলে নাই। অসুস্থতা। ২ নাম্বার বার্ধক্য। যুবক মানুষ আস্তে আস্তে যখন বুড়া হয়, বুড়া হওয়ার পরে এখন আর কি যুবকের মতো এরকম শক্তি থাকে, ওরকম খাইতে পারে। বলে হুজুর কত প্লেট যে ভাত খাইছি, এখন তো আর খাইতে পারি না, বুড়া হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আর ৩ নাম্বার হচ্ছে মৃত্যু। জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটাকে দূর করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। ইউনাদি মুনাদিন, এক ফেরেশতা ডেকে বলবে, ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতের অধিবাসীরা, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, জান্নাতে আজীবন সুস্থ থাকবা, কখনো তোমরা অসুস্থ হবা না। ওয়া ইন্না লাকুম আন তাশাব্বু ফালা তাহরামু আবাদা, জান্নাতে আজীবন যুবক থাকবা, কখনো তোমরা বৃদ্ধ হবা না। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, জান্নাতে আজীবন বেঁচে থাকবা, কশিন কালেও মৃত্যু তোমাদেরকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। তিনটাই জান্নাত থেকে আল্লাহ দূর করে দিবেন। আজীবন যুবক থাকবেন, আজীবন সুস্থ থাকবেন, মৃত্যু আর কখনো আপনাদেরকে জান্নাতে স্পর্শ করবে। জান্নাতীরা এই আনন্দ ফুর্তি মৌজ মাস্তি এগুলায় তারা তো বেকুল হয়ে যাবে, তারা আনন্দ ফুর্তি উপভোগ করতে থাকবে। এভাবে হাজার হাজার বছর তাদের চলতে থাকবে। এজন্য রব্বুল আলামিন বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আমি আমার ঈমানদার জান্নাতীদের জন্য, বান্দাদের জন্য, বান্দা বান্দির জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছি, পৃথিবীর কোন চোখ কোনদিন সেটা দেখে নাই, কোন কান জান্নাতের শব্দ শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন মানুষের অন্তর কোনদিন জান্নাত কেমন হবে এটা কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। আসলে জান্নাত যে কেমন এটা তো বোঝানো সম্ভব না, একটু কোরআন থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। ওই জান্নাতে আমরা সবাই যেতে চাই তো? আওয়াজ তো কম কেন? সবাই যেতে চাই? একা একা যাবেন নাকি সবাইকে নিয়ে? এখানে আমরা যেভাবে সবাই একসাথে বসে আছি, আমরা জান্নাতেও একসাথে সবাই একসাথে যেন জান্নাতের মধ্যে ঢুকতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। সবাই পড়েন আমিন। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। পড়েন, জান্নাতে একা আমি যাব না তো ভাই,
তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। আমরা সবাই মিলে আল্লাহর জান্নাতে ঢুকবো, আল্লাহ যেন কবুল করেন, চিৎকার করে পড়েন আমিন। এজন্য বিশ্বনবী বলেন, প্রত্যেকটা নামাজের পরে যখনই আল্লাহর কাছে দোয়া করবা তখনই আল্লাহর কাছে জান্নাত চাইবা। বিশ্বনবী